হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাসা থেকে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে আরেকটা কাজে। আমার আমার দেবর এরিয়ানার চাচা আজকে নিউ ইয়র্কে যাবে। ও অনেকদিন ধরেই ভাবছিল এরিয়ানার চাচা নিউ ইয়র্কে ঘুরতে যাবে। তো ওয়েদার ভালো না দেখে আসলে এরিয়ানার বাবা দিচ্ছিল না। তো আজকে মোটামুটি নতুন বছরে ভালো ওয়েদার, তাই ভাবলো যে নিউ ইয়র্ক থেকে ঘুরে আসো। তো আমরা ভাবলাম এরিয়ানা চাচাকে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত ড্রপ করে দিয়েছে, যেহেতু আমরা যাব না। তাই আসলে এরিয়ানা চাচা বাসে করেই চলে যাবে, আর রেগুলার এভাবেই যায়। তো আমরা এখন একটা টানেলের নিচে দিয়ে যাচ্ছি। এটা আমাদের সিটির ভিতরে সবচেয়ে বড় টানেল, প্রায় 5 মিনিটের মতো লাগে, যেটা আমাদের সিটির নদীর ভিতর দিয়ে টানেলটা আছে। তো এই টানেলটার জন্য আমাদের টোল নিতে হয়, টোল দিতে হয় আর কি, পে সিস্টেম। তো আমরা এটা ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর নিউ ইয়র্ক আমাদের বাসা থেকে প্রায় 7 ঘন্টা বাসে যেতে লাগে, আর 6 ঘন্টা কার ড্রাইভ আমাদের বাসা থেকে নিউ ইয়র্ক যে মেইন জায়গাটা জ্যাকসন হাইটে যেতে। তো এরিয়ানা চাচা তো কিছুদিন পর পরই যায় নিউ ইয়র্কে, গিয়ে যেদিন যায় তার পরের দিনই চলে আসে, আসলে যাওয়া আসার ভিতরেই আসে। এরিয়ানা চাচা আবার একটু ভোজন বিলাসী, সে প্রায় প্রায় নিউ ইয়র্কে যায়, খেয়ে আসে আর আমাদের জন্য খাবার নিয়ে আসে। তো এরিয়ানা চাচাকে তো আমরা ড্রপ করে দিয়ে আসলাম। তো এরিয়ানার চাচা সকাল ভোরেই রওনা করেছিল। সেদিন থেকে রাতের বেলায় নিউ ইয়র্কে ঘুরে টুরে রাতের বেলায় আবার ব্যাক করেছে বাসায়। তো এরিয়ানা চাচা আমাদের জন্য নিউ ইয়র্ক থেকে অনেক গিফট নিয়ে এসেছে। এরিয়ানার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছে, সবসময় অনেক বেশি মিষ্টি আইটেম নিয়ে এসে আমরা না করে দিয়েছি, কারণ মিষ্টি খাবারটা আমরা ইগনোর করি। রিসেন্ট খাওয়া অফ করে দিয়েছি, খুব কমিয়ে দিয়েছি। তো এরিয়ানার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর আমার জন্য নিয়ে এসেছে, আমি ইলিশ মাছটা পছন্দ করি। আমাদের এই এলাকায় ইলিশ মাছগুলো বড় সাইজের পাওয়া যায় না, নিউ ইয়র্ক থেকে অনেক বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। আর এরিয়ানার বাবা ওরা আবার হাঁসের মাংসটা পছন্দ করে দেখি এরিয়ানার ড্যাডির জন্য হাঁসের মাংস নিয়ে এসেছে। তো যাই হোক, নতুন বছরে আমরা নিউ ইয়র্ক থেকে ভালো খাবার গিফট পেলাম। গিফট পেতে তো আসলে সবারই ভালো লাগে। তা আমি এগুলোকে সবকিছু আনবক্স করছি, ব্যাগ থেকে বের করছি, অনেক ব্যাগে ভরে নিয়ে এসেছে। তারপরে ইলিশ মাছগুলো সবগুলো অর্গানাইজ করছি। ইলিশ মাছটা অনেক তাজা ছিল আর বড় ছিল। আসলে অফ সিজনে এরকম ভালো মাছ আসলে মনে হয় না বাংলাদেশে অফ সিজনে এরকম বড় সাইজের মাছ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নিউ ইয়ার, স্পেশালি নিউ ইয়র্কে সারা বছরই সবকিছু পাওয়া যায়। আর মিষ্টিটা অনেক বেশি মজার, লোভনীয় ছিল। এই আমার চাচাকে অনেক থ্যাংক ইউ। তো এখন যেহেতু রিয়ানা চাচা নিয়ে আসলো তাজা মাংসটা, আসলে না রান্না করলে তো নয়, খারাপ দেখা যায়। এরিয়ানা চাচা শখ করে নিয়ে এসেছে আমাদের জন্য, তো আমি ভাবলাম তাজা হাঁসটাই রান্না করে ফেলি। হাঁসের মাংস একটা বের করে ফেলেছি। আর হাঁসটা অনেক তাজা ছিল, এরিয়ানা চাচা বললো সে নাকি ইনস্ট্যান্ট ওইখান থেকে কাটিয়ে নিয়ে এসেছে, তাজা হাঁস ছিল। ও যেদিন গিয়েছে সেদিনই হাঁসটা কেটেছে। যার কারণে এরকম ফ্রোজেন, সবসময় তো আমরা ফ্রোজেন পাই, টাটকা তো পাওয়াই যায় না। তো আজকে টাটকা হাঁস পেয়ে তো খুবই খুশি আমরা। ভাবছি রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংসটাকে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি আপনাদেরকে দেখাই। আমি এইভাবে হাঁসের মাংসটা আমার বাসায় খুবই পছন্দ করে সবাই, অনেক পছন্দ করে। তো আমি এখানে কড়াইতে প্রথমে কিছু তেলটা আমি বেশি পরিমাণে নিব না, কারণ হাঁসের মাংস অলরেডি অনেক তেল থাকে। আর এখানে আমি কিছু গরম মসলা, লাইক 5-6টা এলাচ, দারচিনি, আহ লং আর তেজপাতা, এগুলো মশলা, গরম মশলাগুলো আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব, বেশি লাল করব না। কারণ হচ্ছে একটু পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হতে শুরু করবে, একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখনই আমি আবার এটার ভিতরে হাঁসগুলো দিয়ে দিব। আর হাঁসের মাংস কিন্তু প্রচুর পরিমাণে আহ, তেল থাকে, যার কারণে এক্সট্রা খুব বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই হয়ে যায়। আমি খুবই সামান্য তেল দিয়েছি, কারণ এটা থেকে এত তেল উঠবে, অনেক তেল। আমি কি করি, রান্না শেষ করে বেশি তেলগুলোকে একটা কাপে উঠিয়ে রাখি, কারণ বেশি তেল খাওয়া তার স্বাস্থ্যসম্মত না। তো যাই হোক, আমার পেঁয়াজ আর মশলা ভাজার মধ্যেই আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে আর মাংসগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিব। হুম। খুব নাড়াচাড়া করতে হবে। এখন এই পর্যায়ে আমি কোনো পানিও দিব না, কিছুই না, অটোমেটিক এই মাংস থেকেই পানি উঠবে। এখন আমি এটার ভিতরে টক দই দিয়ে দিব। আহ, দুই দুই টেবিল চামচ টক দই। আর আদা বাটা রসুন বাটা আমি একসাথেই করে রাখি, লাইক আপনি আলাদা আলাদা করে দিলে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। তো আমার যেহেতু একসাথে, আমি এখানে 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি।
দিয়ে অলরেডি দেখেন আমার এখান থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি, পানি আর তেল ভেসে উঠেছে। আমি এখানে আদা বাটা, টক দই আর লবণ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। যখন এটা থেকে পানি উঠবে এখানে আমি শুকনো মশলা দিচ্ছি। হলুদের সবগুলোই 2 চামচ 2 চামচ করে হলুদ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়াটা একটু বেশি লাগে, ধনিয়ার গুঁড়া আমি দিয়েছি 4 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ আর গরম মশলার গুঁড়া 2 চামচ। সব পাউডার মশলাগুলো এরকম 2 চামচ 2 চামচ করে সবকিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর খুব এটাকে খুব ভালোভাবে একটু নাড়তে হবে একটু পর পর, কারণ যাতে নিচের তলায় না লেগে যায়। যেহেতু এখন আমি কোনো পানি অ্যাড করিনি, এই হাঁসের থেকে নিজের থেকে যা পানিটা উঠেছে ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। এটাতে খুবই ভালো স্মেলস আসে। আর আপনারা একবার হলে এই প্রসেসে রান্না করে ট্রাই করে দেখবেন যারা এটা রান্না করেনি, অসাধারণ মজা লাগে। তো আমার মশলাটা কষে গেছে, আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম 1 মগ। পানি দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি যেই আলাদা করে কলিজা, হাঁসের কলিজা এগুলো ছিল আমি এখন দিয়ে দিব, কারণ কলিজা এগুলো খুব নরম হয়, শুরুতে মাংসের সাথে দিলে গলে যাবে। তাই আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার পরে ঝোল যখন দিব তখন এটার সাথে কলিজাটা অ্যাড করে দিলাম। এই তো ঢেকে দিলাম এটাকে এখন। মাংসটাকে সিদ্ধ হওয়ার অপেক্ষা। আমি আবার পাশের চুলায় আবার ভাতও বসিয়ে দিয়েছি। আসলে বাসার মধ্যে বিরিয়ানি রান্না ছিল, আমার আগে রান্না করা বিরিয়ানি শেষ হয়নি, কিন্তু আসলে হাঁসের মাংসের সাথে ভাত খেতে ইচ্ছা করছিল। আর এদিকে রান্না করতে করতে আবার আমি আমার মামুনেদেরও সময় দিচ্ছি। And ears and mouth and nose, head, shoulders, knees and toes, knees and toes. আচ্ছা মামুনি, hey little mom, what are you doing? Jump, 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 jumping. Hey little Emmy, what are you doing? Emmy, Emmy, can you throw? Okay, what do you want? What do you want? What do you want? Okay, again. Head, shoulders, knees and toes, knees and toes. Head, shoulders, knees and toes, knees and toes, and eyes and ears and mouth and nose. Head, shoulders, knees and toes, knees and toes. Head, shoulders, knees and toes, knees and toes. Head, shoulders, knees and toes, knees and toes. Eyes, eyes and ears and mouth and nose. Head, shoulders, knees and toes, knees and toes. Jump up, teddy bear, touch the sky. Okay, teddy bear. Emmy, Emmy, can you? Emmy, Emmy, can you? Okay. Teddy bear, jump up high. Ooh! Teddy bear, touch the sky. এই তো দেখলেনই তো আমার বাচ্চাদের সাথে আমাদের মা মেয়েদের কিরকম খেলাধুলা চলছিল আর কি। এরকমই চলে আসলে, রান্নার ফাঁকে ফাঁকে আমি এভাবে ওদের সময় দেই, যে কোনো কাজের ফাঁকে। আসলে অ্যাজ এ মাদার আমার একটা মা হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে আমার বাচ্চাকে সময় দেওয়া। তারপরে আমার যা সময় থাকে আমি অন্য কাজ করি। কিন্তু আমার বাচ্চাদের সময় দেওয়াটা হচ্ছে আমার প্রধান দায়িত্ব। তো এই তো আমার হাঁস রান্না দেখলেন তো কত সহজে আমার হাঁস রান্না শেষ। এখন আমি হাঁস রান্নার সবার শেষের দিকে একটু আহ, জিরা, এই ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ফেললাম। তো আমার যথেষ্ট পরিমাণে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ হচ্ছে আমি যেহেতু একবারে খাবো না রান্নাটা, আর একটু রাখার পরে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। এই তো এতটুক ঝোলেই আমার রান্না শেষ। আর আসলে এত সুন্দর গ্রান এসেছে যে ভিডিওতে বলে প্রকাশ করা যাবে না। আর যাই হোক, আমাদের তো খিদা লেগে গেছে, এদিকে এরিয়ানার বাবাও চলে এসেছে। ঘুম থেকে উঠে চলে এসেছে, এরিয়ানার বাবা ঘুমাচ্ছিল। তার রান্নার গ্রানে নাকি ঘুম ভেঙে গেছে, তা আমরা ভাবলাম যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে একসাথে খাওয়া দাওয়া করি। তা আমি ভাত বেড়ে নিচ্ছি। আসলে আজকের খাবারটা আমাদের জন্য খুবই স্পেশাল, গরম ভাত গরম তরকারি। আমাদের আসলে খুব কম সময় ফ্রেশ রান্না খেতে পারি, বেশিরভাগ সময় আমাদের ফ্রোজেন রান্নাই খেতে হয়, যেহেতু ছোট বাচ্চার মা। তো এই তো আমার ফাইনালি লুক হাঁসের মাংসটা। তো আপনারা জানাবেন কেমন লাগলো, আপনারা বাসায় যারা নতুন আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি, কিছু একটা আচার নিলাম,
ভাত মাংস আসলে আমরা সবসময় এইভাবেই একবারে নেই। বাসায় টেবিলে টেবিলে আলাদা করে সময় হয় না। ছোট বাচ্চা নতুন করে ক্লিনিং করা। বাসার ভিতরে কোনো মেহমান না থাকলে আমরা এইভাবেই এক প্লেটেই তরকারি সবকিছু যা যা নেওয়ার ভাত তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিই। এই তো আমাদের টেবিলে এরিয়ানার বাবার খাবার আর আমার খাবার তো নিয়ে নিলাম, আমরা এখন খেতে বসে পড়েছি। ভাত খাওয়া শেষে তো আমাদের আবার একটু চাটা না খেলে ভালোই লাগে না। এই তো আমার হাজবেন্ডের জন্য একটু হরলিক্স নিলাম আর আমার জন্য টি নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।